This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সময় এখন 11টায় 11। আর শুরুতেই নজর রাখবো মইপিঠের খবরে। তার কারণ ভোর 3:30 নাগাদ খাঁচাবন্দি মইপিঠের রয়্যাল বেঙ্গল টাইগার। গতকাল দিনভর আতঙ্কে ছিল মইপিঠের নগেনাবাদ এলাকা। ঝোপ থেকে আচমকাই বেরিয়ে এসে এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। গতকাল দিনভর সেই ছবি দেখিয়েছি আমরা, আর সেই বাঘই ধরা পড়লো আজ ভোর রাতে। সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ, যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল এলাকাবাসীর। আর সেই নগেনাবাদে গ্রামে খাঁচাবন্দি হয়েছে বাঘ। ভোর 3:30 নাগাদ ছাগল খেতে এসে বন দপ্তরের কবজার মধ্যে চলে আসে বাঘটিকে এখন নদীতে নিয়ে যাওয়া হচ্ছে, চলছে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। ডিএফও জানিয়েছেন বাঘটির বয়স 10। সব কিছু তার ঠিকঠাক থাকলে তাহলে তাকে সুন্দরবনের নিজের পরিবেশে আবার ছেড়ে দেওয়া হবে। আর এই বাঘকে ধরতে টান উত্তেজনা তৈরি হয়েছিল বন দপ্তরের সঙ্গে বাঘের। আর সেই বাঘের থাবায় একজন জখমও হয়েছেন। সব মিলিয়ে কুলতলির নগেনাবাদ গ্রামের মানুষের বাঘের আতঙ্ক যেমন কমেছে, সেই সঙ্গে সঙ্গে উদ্বেগ কমেছে বন দপ্তরের। কুলতলি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। বাঘের হামলায় আহত বনকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল। কথা বলতে পারছেন গণেশ শ্যামল, SSKM চিকিৎসাধীন আহত বনকর্মী। গণেশবাবু এখন ভালো আছে। কালকের রাতেও আমি দেখা করে এসেছিলাম। কালকে রাতে নর্মাল ফুড খেয়েছে। আজকে সকালবেলাও নর্মাল বিস্কিট, মৌসুম্বি জুস দিয়েছিলাম, খেয়েছে। আগের থেকে একটু বেটার আছে, কিন্তু চোখটা যন্ত্রণা হচ্ছে, ডান চোখটা, যেখানে বাঘটা বাইট করেছিল টাইগারটা। হাতের তো এখানটায় তালুতে অনেকটা পরিমাণে কেটে তো গেছে, মানে কামড়েছে, ওখানটা বাইট করেছে। কানের এখানটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে, সেটাও টিচ করে দিয়েছেন কালকে ডাক্তারবাবু। বললেন যে র্যাবিস ভ্যাকসিন স্টার্ট হয়েছে। 1, 3, 7, 28 ওনারা র্যাবিসটা দেবেন।